বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমাদের দ্বিতীয় ক্লাস, আজকের দ্বিতীয় ক্লাসের দ্বিতীয় পার্ট শুরু হইতেছে। লাইটগুলো অফ করে দিতে পারেন। ওকে, এখন আপনাদের কথা শেষ হইলে আমি ক্লাস শুরু করব। জি বলেন। ইফেক্টটা যে মাঝ বরাবর দিব ওটা আবার দেখাবো। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিলাম। দেখেন, ইফেক্টকে কখন আমি মাঝ বরাবর বসাবো এটা খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা ইফেক্টই তো মাঝ বরাবর বসবে অটোমেটিক্যালি, মাঝখানে আইনা সাইরা দিলে। বাট কখন মাঝ বরাবর বসবে না? লাল শার্ট ভাই, আপনি একটু বলেন যে কখন ইফেক্টটা মাঝ বরাবর বসে না? হয় নাই, আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। যখন সামনে কোনো জায়গা না থাকে ক্লিপের, তখন ক্লিপটা মাঝ বরাবর বসবে না, শুরুতে বসবে অথবা অপর ভিডিওর শেষে বসবে। ঠিক আছে, তো এখন দেখেন এই যে আমি কিভাবে বুঝবো এটা সামনে নাই? ভিডিওর কোনো একটা সাদা চিহ্ন থাকবে। আচ্ছা, তো এটাতে ধরেন সাদা চিহ্ন আছে, তার মানে এটা জায়গা নাই, এটাতে একদম শুরুতে বসে গেছে, মাঝখানে বসে নাই। ওই যে ওটা থেকে সাদা আইকন থাকবে না, কিছু থাকবে না। এই যে দেখেন, যেমন এটাতে দুইটাতে জায়গা আছে, এটাতে কোনো কিছু নাই, সাদা আইকন আছে। হ্যাঁ, দোনো মাথার কিছুই থাকবে না। ওকে, তাহলে এবার আমরা কি করব? এটা এখানে শুরুতে চলে আসছে, আমার দরকার কি কোথায় আনা? মাঝখানে আসা। তো এটাতে সিলেক্ট থাকা অবস্থায় কোথায় যাব? ইফেক্টস কন্ট্রোলে। কি সিলেক্ট করছি খেয়াল করেন, আমি কিন্তু লেয়ার সিলেক্ট করি নাই। কি সিলেক্ট করছি? ইফেক্ট। এই যে দেখেন, আবারও আমার কিন্তু লেয়ার সিলেক্ট হয়ে গেছে। আমার সূক্ষ্মভাবে ইফেক্টটা সিলেক্ট করতে হবে। কি ইফেক্ট সিলেক্ট করলাম, দেন আমি এটাকে কি করব? এটাতে এই বরাবর থাকবে আমার মাঝে। আমি দেখেন আমার কার্সরটা আমি কোথায় আনছি? মাঝখানে আনছি, মানে দুইটা ক্লিপের মাঝখানে আনছি। কোথায়? দুইটা ক্লিপের মাঝখানে। তার মানে আমি এটা যখন সামনে আগাবো তখন বুঝতে পারবো যে এটা মাঝ বরাবর আছে। ঠিক আছে, তো এটা টান দিয়ে আমি কি করব? জাস্ট একটু মাঝখানে রেখে দিব। ক্লিয়ার? এবার বুঝেন নাই কে? বুঝেন নাই কে? না বুঝতে পারেন সমস্যা নাই, আবার দেখাবো, সমস্যা নাই। ক্রস ডিজলভ আসতেছে না। আচ্ছা, এই যে দেখেন, দেখেন প্রত্যেকটা আপনারা কিভাবে আনছেন জানি না। ডিজলভে যাব, কোথায়? আবার প্রথমে দেখি ইফেক্টসে গেলাম। ইফেক্টসে যাওয়ার পরে কোথায় যাব? আবার সব একদম আগের জায়গায়। তখন নর্মালি এভাবে থাকবো। আমি কোথায় যাব? ইফেক্টসে যাওয়ার পরে কোথায় যাব? ভিডিও ট্রানজেকশন। এই যে ভিডিও ট্রানজেকশন, এখানে ক্লিক করে দিব। এই যে অ্যারো বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যানিমেটর আছে, ডিজলভ আছে, বিভিন্নটা আছে। আমি কিসে ক্লিক করে দিব? ডিজলভে ক্লিক করে দেব। দেওয়ার পরে অনেকগুলো আসছে। এখন ধরেন আমি এখান থেকে ক্রস ডিজলভটা দিব। কি ক্রস ডিজলভ? টান দিয়ে, চাপ দিয়ে, যে দেখেন যখন টান দিছি তখন কি হয়েছে? মুষ্টিবদ্ধ করছে। কি মুষ্টিবদ্ধ করার পাশাপাশি নিচে একটা আইকন আছে যে এখানে ছাড়লে হবে না। যখন আমি এখানে নিয়ে আসছি, দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা দেখাচ্ছে। এখানে ছাড়া যাবে না, কারণ এখানে কোনো কাট নাই। ঠিক আছে, আমার ছাড়তে হলে কোথায় ছাড়তে হবে? কাটের মাঝখানে ছাড়তে হবে, যেহেতু এটা ইফেক্টস। তো এখানে ছাড়লাম, দেখছেন কিন্তু মাঝখানে হচ্ছে না কেন? এটা শুরুতে কোনো ক্লিপ নাই। ক্লিয়ার? তো এটা মাঝখানে নিব কিভাবে? এটা সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এখান থেকে যায়। এখন বুঝছেন? ওকে, আচ্ছা এবার আসেন, আমাদের তো এই ভিডিও শেষ। এবার নতুন একটা জিনিস শিখব, সেটা হচ্ছে ধরেন আমরা একটা নেট আসছে। জি আসছে। আমরা একটা ধরেন
লোগো থাকে, অনেক সময় লোগোটা আমরা ডান থেকে বামে নেই, বাম থেকে উপরে আসে, যেন ফাউন্ডেশনের কোনো ভিডিওর রেস্ট্রিকশনের জন্য যাতে কেউ না ইউজ করতে পারে, এভাবে নিচে আসে উপরে যায়, এইভাবে ঘুরতে থাকে, বিভিন্ন ইয়া করতে থাকে, তাই না? ওটা কিভাবে করব? ওটা আমরা একটু অ্যাডভান্সে যাব আজকে। জাস্ট আমরা ওটা যে ডান থেকে বামে যায় ওই জিনিসটা শিখবো। এমনি মোশন দেখাবো না, ডান থেকে বামে যাচ্ছে এটা দেখাবো না। ধরেন একটা ফুটেজ এখানে আছে, এখান থেকে এখানে নিয়ে বসাবো, আমি এই জায়গায় যাচ্ছি না, আরেক জায়গায় নিয়ে বসাবো, এই জিনিসটা দেখাবো, ঠিক আছে? তো চলেন, কি রিভার্স, ওকে। ধরেন ওটা না, আমি এই ক্লিপের মধ্যে রিভার্স দেখাচ্ছি, ঠিক আছে? এটা প্রথমে কিভাবে ঘুরতে আছে, ডান দিকে ঘুরতে আছে, এটা বাম দিকে ঘুরবে। আচ্ছা, জাস্ট এখানে ক্লিক করে রাইট ক্লিক করব, সিলেক্ট করে কি ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এখানে খুঁজবো কি লেখা আছে, কোথায় যাব, স্পিড অ্যান্ড ডিউরেশন। তারপরে এখানে খুঁজলেই পাওয়া যাব কি, রিভার্স স্পিড। এখানে টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিলেই হবে। ক্লিয়ার? তাহলে দেখেন অটোমেটিক্যালি রিভার্স হয়ে গেছে, ঠিক আছে? এটা সব ক্লিপে সেম, কন্ট্রোল জেড, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ধরেন একটা লোগো আনি, এখানে গেলাম, যাওয়ার পরে ধরেন আমি গুগল থেকে সার্চ করে একটা লোগো নিয়ে আসলাম। কি লিখতে পারি, ওয়াটার বটল লোগো। ওয়াটার বোতল লোগো, ধরেন আমি এই লোগোটাই দিতে চাচ্ছি, ঠিক আছে? এটা সেভ করে নিব। এখানে এটা ইম্পোর্ট করব কিভাবে, প্রজেক্টে যাব, এখান থেকে ডাবল ক্লিক করলেই হবে, তারপরে কোথায় আছে ওখান থেকে নিয়ে আসব। অথবা আমি এই যে এখানে থাকা অবস্থায় ওয়াটার বটল, এখানে এই যে ওয়াটার বটল, ঠিক আছে? এটা কিভাবে করছি জানেন, কন্ট্রোল চাপ দিয়ে ওই যে স্ক্রল বাটন ঘুরাইছি, ঠিক আছে? এবার ওয়াটার বটলটা আমি টান দিয়ে এভাবে প্রিমিয়ার প্রোতে সফটওয়্যারে এখানে নিয়ে, এখানে এই যে দেখেন, যখন প্রজেক্টের এখানে আনছি তখন কি লেখা আসছে, এখানে আনলে এখানে হচ্ছে না, ঠিক আছে? তো কোথায় দিব, প্রজেক্টে দিব, ঠিক আছে? দিলাম, ফাইল ফরম্যাট নাই, আবার দেখি। আচ্ছা, অন্য জায়গা থেকে তাহলে আনতে হবে। আচ্ছা, আমি বিভিন্ন জায়গা থেকে আনলেই হবে, ধরেন যে কোনো একটা ইমেজ আনলেই হবে। এটা দেখি এটা হয় কিনা। এটা ফাইল ফরম্যাট, এটা সমস্যা হচ্ছে কেন? আচ্ছা, প্রিন্টারেস্ট থেকে দেখি। আচ্ছা, এখানে যা সার্চ দিয়ে দেখি, ধরেন এই যে এটা ডাউনলোড করে নিব, নিয়ে এখান থেকে এবার হয়েছে, ঠিক আছে? তো এটাকে আমি কি করে দিব, এই লেয়ারের উপরে বসিয়ে দিব। কোথায় বসিয়ে দিব, লেয়ারের উপরে বসিয়ে দিব। তো দেখেন এটার জন্য দেখা গেছে কিছুই দেখা যায় না, ঠিক আছে? তাহলে আমার এই জিনিসটাকে কি করতে হবে,
উপরে নিতে হবে এবং এটাকে কি করতে হবে, ছোট করতে হবে। লোগো এত বড় হয়, লোগো ছোট হয়। তো ধরেন আমি এই লোগোটাকে ছোট করব, তাহলে এটাকে সিলেক্ট করব, লেয়ারটাকে কি করব, সিলেক্ট করব। এবার আমি চলে যাব কোথায়, ইফেক্টস কন্ট্রোলে। কোথায় যাব, ইফেক্টস কন্ট্রোলে যাওয়ার পরে এই যে মোশন লেখা আছে, কি লেখা আছে, ধরেন আমি ইফেক্টস কন্ট্রোল কোথাও খুঁজে পাচ্ছি না, কোথা থেকে আনবো, উইন্ডোতে যাব, সরি আরেকটা জিনিস শিখবো কি, ধৈর্য। দেখেন আমাদের পিসি অবস্থা করতেছে না, আমার এটা আর ওটা আপনাদেরটা সেমই, অত সুযোগ নিয়েন না। আপনাদের আপনাদের লাগ খুবই ভালো জানেন, আপনাদের আগের বেসের ভাইয়েরা কিভাবে কাজ করছে, তারপরে এত চমৎকার চমৎকার আউটপুট দিছে বলার আপনি জাস্ট। ওই যে আগে যে বেসরা আছে তাদেরও তো এখন ভালো পিসি হয়েছে। জিজ্ঞাসা করবেন যে ভাই আপনারা বেসিকে থাকতে কেমন পিসি পাইছেন। ওই যে ওখানে এক ভাই বসা ছিল, আমি বলছিলাম না যে আপনার মনিটরটা চেঞ্জ করে নিয়েন, এই বেসেরই তো নাকি ওই বেসে, এখানে একজনকে মানে মনিটরের কথা, ওই মনিটরটা ওই বেসেরই মেবি, না জানি এই বেসের খেয়াল নাই। ওনার যেই 720 পিক্সেলের যে পিসিটা ওটা ছিল। তো ওনারা আমি বলছি যে হিসাম ভাইকে বলে যাতে চেঞ্জ করে নেয়, ওনারা ওটাতে দেখছে। সাধারণ সিকোয়েন্স দিব সব কিছু দেখা যায় না, আর পিসির অবস্থা তো খুবই মারাত্মক খারাপ ছিল। তো আপনাদের আগের বেসের ভাইয়েরাও কিছু পাইছে, আর এর আগে যারা পাইছে তারা তো আরো অবস্থা খারাপ। তো ওগুলা দিয়ে কাজ করতে গেলে খালি লেগ করে, খালি লেগ করে। আর আপনারা তো এখন সবাই নতুন পিসি পাইছেন, সুন্দর সুন্দর পিসি পাইছেন, বুঝছেন। তো ওনারা করতে পারছে, তার মানে আপনারাও করতে পারবেন, ঠিক আছে, আপনারা আরো ভালো করতে পারবেন, ঠিক আছে। এটার জন্য আপনার দরকার হলো জিদ, আপনার দরকার হলো আগ্রহ। আপনার যদি আগ্রহ না থাকে, আমি যদি যতই বলি কোনো লাভ হবে না, ঠিক আছে। আর আরেকটা বিষয়, কালকে ওই যে গল্পটা বলতেছিল স্যার, ওটা আমি আরেকভাবে বলি, মানে একটা স্টোরি অনেকভাবে অর্থ হয়। দেখেন খরগোশটা হাইরা গেল কেন, কারণ সে যায় রেস্ট নিছে, কিন্তু সেম প্রথমে কিন্তু খুব দ্রুত দৌড়াইছে, তাই না। আপনারও সেম জিনিসটা হবে, এটা আমরা তো পরীক্ষিত, এই কারণে বলতে পারি। দেখেন কি অবস্থা ধর, আপনাদের এই যে প্রথম দিক দিয়ে খুবই দ্রুত দৌড়াবেন, খুবই দ্রুত দৌড়াবেন বলতে কি, আপনারা ওই যে অনলাইন এক্সাম থেকে শুরু করে এখন পর্যন্ত খুবই মানে আগ্রহ দেখাচ্ছেন, খুবই ফাস্ট দৌড়াচ্ছেন, শিখার আগ্রহ আছে। এই আগ্রহটা কিছুদিন পরে আপনারা কেন জানি হারায় ফেলে, মনে হয় যে না না করলেও চলবে, মানে ফাঁকিবাজি শিখে যান আপনারা, ঠিক আছে, ফাঁকিবাজি শিখে যান। তো আপনারা এই দৌড়টা যদি থামায় দেন, ওটার মতোই কিন্তু সেম জিনিস। আর যে কনসিস্টেন্সি রাখবে সে দেখবেন, এখানে দেখবেন অনেক স্টুডেন্ট যারা আছে খুবই ভালো, আগে থেকে সব কিছু পারে, তো তারা আমি তো পারি, ওনারা এখনো কিছু পারে না। দেখা গেছে এখানে মাউস কিভাবে ধরে জানে না, পিসি কিভাবে অন করতে হয় এটা জানে না, তারা কোর্স শেষে যারা আগে থেকে পারতো তাদের থেকে ভালো রেজাল্ট করে, ঠিক আছে। সুতরাং আপনারা ওই যে ওটা মনে করার কোনো কারণ নাই যে আমি পারতাছি, আমি পারবো। আপনি ইফেক্ট আরো বেশি দিবেন যে আমি পারার পরও আমার থেকে যাতে কেউ ভালো না পারে, আমি আগে থেকেই পারতাম, ঠিক আছে। তা আগ্রহ থাকতে হবে। আচ্ছা যাই হোক, আমরা এখন ইফেক্টসে চলে যাব, যে যাওয়ার পরে এরকম পাবো। তা আমরা কোথায়, এই মোশন লেখা আছে না, কি লেখা আছে, মোশনের অ্যারো বাটনটা ক্লিক করে দেব। জি জি ধৈর্য, না বিষয়টা হচ্ছে আমার তো ক্লাস না, টাইম চলে গেলে আপনাদেরকে দেখাতে পারবো না, এই কারণে আমি একটু বিরক্ত হচ্ছি, ঠিক আছে। আচ্ছা স্কেলটা ছোট করে দিলাম। ও তার আগে এক্সপ্লেন করি। আচ্ছা এখানে পজিশন কি লেখা আছে, পজিশনের মধ্যে কয়টা জিনিস আছে, এটাকে কি বলা হয়, এক্স পজিশন, কি এক্স পজিশন, আর এটা ওয়াই পজিশন, ঠিক আছে। তো আমরা দিয়ে দেখব কোনটাতে কি হয়।
এক্স পজিশন মানে হচ্ছে ডানে বামে। হ্যাঁ, এক্স পজিশন মানে ডানে বামে। কোথায়? আপনারা গ্রাফ ইয়া করছেন না, গণিতে গ্রাফের কাজ করছেন না? এক্স 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 লেখা থাকতো, এই সাইডে এক্স, হ্যাঁ, আবার উপরে নিচে এটা ওয়াই, এটাও সেম জিনিস। এক্স পজিশনে আপনি যখন অ্যামাউন্ট কমাবেন বাড়াবেন তখন ডানে বামে যাবে। ধরেন কমাইলাম, বামের দিকে চলে গেল, বাড়াইলাম, ডানে চলে যাবে। ক্লিয়ার? মানে আপনার মাউস যেদিকে নেবেন মানে ওদিকেই যাবে। ক্লিয়ার? কন্ট্রোল জেড দিয়ে দিলাম। এটা ইফেক্টে যে মোশনে যাব। কোথায়? এই মোশন এইভাবে থাকবে, এটা অ্যারো বাটন ক্লিক করে দিলে হবে। ক্লিয়ার? তাহলে আমরা ডানে বামে যাইতে পারলাম। ঠিক আছে, এবার আমি যদি চাই উপর নিচে যাইতে, কোনটা? ওয়াই পজিশন। ওয়াই পজিশনে যে আমরা কি করে দেব, বাড়াবো কমাবো, তাহলে বুঝতে পারবো এটা উপরে নিচে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এক্স পজিশনের কাজ কি? ডানে বামে উপরে নিচে, ডানে বামে উপরে নিচে। এবার স্কেল। স্কেলের স্কেল মানে কি? বড় ছোট করা। কি করা? বড় ছোট করা। আমি যদি কমাই, একদম জিরোতে নিয়ে গেলাম, দেখাই যাবে না। দেখেন দেখাই যাচ্ছে না। আবার যদি বড় করে পুরাটা ডাইকা দিতে পারি। ঠিক আছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। তার মানে আমি স্কেলের মাধ্যমে কি করতে পারি? বড় ছোট করতে পারি। গেল এটা। এবার আসেন রোটেশন। রোটেশন মানে কি? আমি চাইলে জিনিসটাকে এভাবে ঘুরাইতেও পারি। দেখেন আমি এই যে রোটেশন যদি দেই, ঘুরতেছে। ডানে রোটেশন করলে ডানের দিকে যাবে, মানে বাড়াইলে ডানে যাবে, বামের দিকে গেলে বামের দিকে ঘুরবে। ঠিক আছে, ওকে। এই তিনটা জিনিস গেল। এবার হচ্ছে অপাসিটি। কি? অপাসিটি। এবার আসেন, আমি ওই যে যখন লোগোটা এইভাবে নিচে যায় উপরে যায় তখন লোগোটা কি থাকে? হালকা ঝাপসা থাকে, অত ক্লিয়ার থাকে না। না হলে তো ধরেন শরীরের উপর দিয়ে গেছে, ওই জায়গাটা দেখাই যাবে না। ধরেন, হ্যাঁ, তার জন্য আমি কি করব, এটার অপাসিটি কমাইলে দেখেন ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা ইয়ে কমে যাবে। এটা 100 বেশি বাড়বে না, আর যত কমাবেন তত, ধরেন 0 করে দিলে দেখাই যাবে না, হালকা করে দিলে। তাহলে এই জিনিসগুলো বুঝছেন? এবার আমি প্রশ্ন করব। হ্যাঁ, লাল টি শার্ট ভাইকে জিজ্ঞেস করছে, ওনার পাশের জন। আচ্ছা ভাই, পজিশনের কাজ কি? আর আরেকটা কাজ আছে, উপর নিচে করা। ভেরি গুড, বসেন। জি ভাই, আপনি? হ্যাঁ, আপনি 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 স্কেলের কাজ কি? স্কেল এই যে এটা পাশের থেকে গুয়ে দিছেন, পাশের থেকে কেউ গুয়ে দিছে, বইলা দিছে কেউ? সত্যি? ওকে, আচ্ছা আপনি বলেন। হ্যাঁ, আপনি ওই পাশের জন, উনি যে বলছে, উনি হ্যাঁ, উনি যে বলছে এটা রাইট না ভুল? সঠিক? হ্যাঁ ভাই, আপনি বলেন। হ্যাঁ, উনি উনি যে সত্য বলছে এটা সত্য? আচ্ছা ঠিক আছে। তো আপনারা তিনজনে সত্য বলছেন না, আমি কি মিথ্যা বলতে পারি? আচ্ছা, তাহলে স্কেলের কাজ কি বুঝতে পারছি? ওকে। এবার রোটেশন দিয়ে আমি কি করতে পারি? আমার যেই জিনিসটা আছে ওটা আমি একটু ঘুরাতে পারি। এবার অপাসিটির কাজ কি? আমি যদি চাই জিনিসটাকে হালকা বোঝানো যাবে, দেখা যাবে, অত ভালো বোঝানো দরকার নাই, তখন এটা অপাসিটির কাজ করতে পারি। ঠিক আছে, অপাসিটি কমাই দিলে এটা একদম দেখাও যাবে না, 100 থাকলে পুরোপুরি স্বচ্ছ থাকবে। ঠিক আছে, ওকে। তো এবার আসেন আমরা এই জিনিসটা পজিশন মতো বসাই। আমরা এটা যেই এত বড়, আমরা এত বড় রাখবো?
কি করব? ছোট ধরেন আমি কত করে দিলাম? 50 করে দিলাম। তো আমি চাইলে এভাবেও কমাইতে পারি, অথবা এই যে এখানে ক্লিক করলে দেখেন আমি আমার মতো লিখে দিতে পারবো, 50 লিখে দিলাম। ঠিক আছে, ওকে। তো এবার আমি চাচ্ছি এটাকে এই কর্নারে বসাইতে, কি করব কেউ বলবেন না? উনি কি করতেছে? নোট করতেছেন? ভেরি গুড। হ্যাঁ ভাই, আপনি আপনি সামনে আছেন, আপনি বলেন, পরে বলবেন যে স্যারে শুধু পিছন থেকে প্রশ্ন করতেছে, আমগরে প্রশ্ন করে না। এবার আমি এই কর্নারে নিতে চাচ্ছি, আমি কি করব? পজিশন থেকে উপরে নিয়ে যাব, ওয়াই এর কাজ। ভেরি গুড, মাশাআল্লাহ। ওয়াই পজিশনের কাজ দেখেন, আমি এখন ওয়াই পজিশন এটা এটা দিয়ে আমি কি করলাম? বাম দিকে নিচ্ছি, মানে বাম দিকে মাউস নিচ্ছি, মানে কমাচ্ছি মানে উপরে যাচ্ছে, বাড়াচ্ছি মানে নিচে যাবে। ঠিক আছে, তো আমি উপরে নিছি, এটা তো এখনো পুরোপুরি হয় না, তার জন্য আমি একটু ডান সাইডে আনতে চাচ্ছি। তাহলে কিসের কাজ? এক্স পজিশনের কাজ। ভেরি গুড, আপনারা পারতেছেন মাশাআল্লাহ। ঠিক আছে, হয়েছে? তার মানে দেখেন, এই যে একটা সমস্যা হয়ে গেছে, এখন কি হয়েছে? এটা চলে গেছে। এখন আমি কি করতে পারি? হ্যাঁ, এটা লাস্ট পর্যন্ত যাবে? কিভাবে বললেন এটা যাবে? দেখেন, কারণ এটা আমি, এটা পিকচার, পিকচার যত বড় ইচ্ছা তত বড় করা যায়। ঠিক আছে, এখন আমরা কি শিখবো? ধৈর্য, ধৈর্য ধরে কাজটা করতে হবে। দামি পিসি কিনা? সলিউশন একটাই, দামি পিসি কিনা। হ্যাঁ, আপনার মিনিমাম যদি 5 লাখ টাকারও পিসি বিল্ড করেন, ভারী যত বেশি কাজ, ভারী কাজ করবেন, একটু একটু ইয়ে করবেই। ঠিক আছে, আপনার 1 থেকে 1,20,000 উপরে গেলে মোটামুটি ভালো কিছু পাবেন। 1 থেকে 1,20,000 উপরে গেলে আবার আবার ঝামেলা করবে। বললাম না, আবার ঝামেলা করবে। এগুলো ভালো, 80-র উপরে গেছে। আমি ক্লাসে এখনো আছি। আচ্ছা, আমি কি কাউকে বলছি কথা বলতে? এটা খুবই অড লাগে। ঠিক আছে, ক্লাসে থাকা অবস্থায় কথা বলা। কোনো প্রশ্ন থাকলে করতে পারতেন, যে ওনারাও তো বিভিন্ন প্রশ্ন করছে, যে স্যার এই এটা ওটা বিভিন্ন জিনিস প্রশ্ন করছি। হুম, ওটা যখন পিসি কিনবেন, আমাদের ইউসুফ স্যার পিসি রিলেটেড অনেক দক্ষ, ওনার সাথে কথা বললেই আপনি কিনতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এটা জাস্ট এখান থেকে ধরে শেষ পর্যন্ত দিয়ে দিলাম। এবার দেখেন, ক্লিয়ার? ওকে, জি স্যার বলেন। প্রিভিউ মনিটর, সমস্যা নাই, আপনারা এখান থেকে চাইলে ওয়ার্কস্পেসে চলে যেয়ে কি করে দিবেন? পার্টিকেল করে দিবেন। এটা হচ্ছে না কেন? ওই যে, না না, ওটা যেটা বলছে উনি, আমি বুঝতে পারছি। ওটা করলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, বুঝি না।
হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো, এই যে নট রিফান্ডিং আমি দিছি ঘুরতে কি হ্যাঁ হ্যাঁ এই ধরনের ইফেক্টগুলো মাঝখানে দিতে হয়, আবার কিছু কিছু জিনিস আছে সেগুলো আপনার শুরুতে দিতে হবে। ধরেন টেক্সট অ্যানিমেশন ওগুলো অ্যাডভান্স আপনারা আস্তে আস্তে, এখন আপনাদেরকে যেটা শিখাচ্ছি ওটা শিখেন, ওটা ফুলফিল করেন, তখন দেখবেন ঠিক হয়ে যাবে। আচ্ছা এটা কিভাবে করছি খেয়াল করছেন? এখানে উইন্ডোতে গেছি, কোথায় গেছি? আবার সেম জিনিস সমস্যা, উইন্ডোতে যায় তারপরে ওয়ার্ক স্পেসে গেছি, কোথায়? ওখান থেকে ভার্টিক্যাল করে দিছি, তাহলে রিলসের এই জিনিসটা দেখতে বড় হয়েছে, এখানেও আপনি স্পেস পাইবেন বিভিন্ন। ঠিক আছে, রিলসের জন্য এভাবে রাখা ভালো। হ্যাঁ এই যে প্রিভিউটা ভালোভাবে দেখতে পারবেন, বড় হবে, ক্লিয়ার? হ্যাঁ ওই যে ওখান থেকে যায় রিসেট, এখান থেকে যায় রিসেট দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা এটুকুই দেখানো ছিল, এখান থেকে আমি রাখছি, বলেন ওয়াশরুমে যাবেন, ঠিক আছে। ওগুলা দেখবেন, আস্তে আস্তে দেখবেন, সব কিছুই দেখবেন। আজকে মাত্র আপনারা দ্বিতীয় ক্লাসে, ঠিক আছে, আপনারা অনেক কিছু শিখবেন ইনশাল্লাহ। আমরা দাফে দাফে যখন যেটা নিতে পারবেন তখন সেটা দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা দেখছেন কোথায় গেছি? উইন্ডোতে, উইন্ডোতে যায় ওয়ার্কস্পেস, কোথায়? ওয়ার্কস্পেসের এই নিচের দিকে আসলে কোথায়? ভার্টিক্যাল, ভার্টিক্যালে ক্লিক করে দিলে এরকম হয়ে যাবে আপনাদেরটা, ক্লিয়ার? ওকে। হ্যাঁ হ্যাঁ রিলসের ক্ষেত্রে আপনি একটু বড় করে দেখেন। আবার পূর্বের অবস্থায় যাওয়ার জন্য আপনি এখান থেকে যায়, এখান থেকে যায় রিসেট সেভ লেআউট দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ক্লাসটা সেভ দিয়ে দেন।